গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজ জুন মাসের 30 তারিখ, মানে আজ হলো মঙ্গলবার। আর এখন মোটামুটি বেজে গেছে 8:35-40, মানে এরকমই হবে, কারণ ওরা 8:30টায় জাস্ট স্কুলে বেরিয়ে গেল। তারপরেই আমি ব্লগটা এখন মানে ঘরে এসেই ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন সবার আগে আমি বেডরুমে চলে এসেছি, বিছানাপত্র গোছাবো। ওদিকে মা ওইদিকে ওদের পড়ার ঘরটা আর মার বেডরুমটা মা গুছিয়ে নিয়েছে। তো টুকটাক যেটুকুনি গোছানোর, মা এই সময়টা যেহেতু একটু সময় পায়, তো মা ওই কাজগুলো করে নেয়, মানে বেশিরভাগ টাইমে মা করে ফেলে। তো মা ওদিকটা গোছাচ্ছে, তো আমি এদিকটাও গুছিয়ে নিচ্ছি। তারপরে সব ঘরদোর মোছামুছি সব আমিই করবো আর কি। তো এখন আজকে আর কি বিছানার চাদরটা তুলে ঝেড়ে এনে তারপরে আবার পাতিয়ে দেবো। তো 1-2 দিন অন্তরই এরকম চাদর তুলে তারপরে ঝেড়ে আবার পাতিয়ে দিই। তো আজকেও তাই করছি, চাদরটা ঝেড়ে এনেছি, এবারে আবার মানে পাতিয়ে দেবো। তো মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমি প্রতিদিন আমার বেডরুমটা গুছিয়ে নিই। তো সেটাই বলতে পারো যে আজকে একটু তোমাদের সাথে শেয়ার করছি, যে মানে খুবই অল্প সময় লাগে। দেখে মনে হয় যেন আমাদের কাজগুলো পাহাড়ের সমান, কিন্তু কাজে হাত দিলে বা সেইভাবে প্ল্যান করে করতে পারলে কিন্তু খুবই অল্প সময়ে কাজ হয়ে যায়। মানে স্মার্ট ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্কের থেকে। তো সেটাই আর কি, আজকে আমি আমার ঘরটা যতটুকু টাইমের মধ্যে আমি গোছাই সেটা তোমরা দেখতে পাবে, মানে কতটুকু কাজ করি আর কি, মানে প্রতিদিন ঘরটা গোছানোর জন্য। সবার ফার্স্টে তো বিছানাটা অ্যারেঞ্জ করি, ঝেড়ে হোক, চাদর তুলে হোক, কি ঝাঁটা দিয়ে ঝেড়ে হোক, বিছানাটাকে সবার ফার্স্টে অ্যারেঞ্জ করে নিই। তারপরে মানে ধরো 1-2 দিন বাদে বাদে ডাস্টিংটা করি। ডেইলি ডাস্টিংটা করা হয় না। ডাস্টিং বলতে যেরকম ঘরের জিনিসপত্র মোছামুছিটা ডেইলি করি না, ওটা আমি একদিন বাদে বাদে করি। যেরকম আজকে আমি ড্রেসিং টেবিল, ড্রয়ার, আলমারি, যা যা যাবতীয় ঘরে জিনিস আছে, দেওয়াল, আলমারি সব কিছু আমি কিন্তু মানে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো সমস্ত ধুলোবালিটা একটু মুছে নিয়ে তারপরে ঘর ঝাড় দেবো। তো এই কাজগুলো খুবই কম সময় হয়ে যায়, মাত্র 5 মিনিটের মতো হয়তো লাগে, মানে সব কটা জিনিস একটুখানি কাপড় বুলিয়ে নেওয়া। আর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন সেরকমভাবে রুটিনটা মেনটেন করা যায়, তাহলে কিন্তু মানে সব কিছু মানে পরিষ্কারই থাকে। তো সেই জন্য বেশি একটা সময়ও দিতে হয় না, বেশি একটা পরিশ্রমও করতে হয় না। ওদিকে প্রতিদিন যেহেতু মশারি মানে খাটিয়ে শোয়া হয়, তো মশারিটা আজকে ভোরবেলার দিকে ও খুলে দিয়েছিল আমার হাজব্যান্ড আর কি। কারণ ওই এসিটা ভোরবেলার দিকে মানে ভোরের আগেই এসি অফ করে দেওয়া হয়। তো তারপরে ও মশারিটাও খুলে দেয়, কারণ মশারির ভেতরে মানে ঘুমানোর যেহেতু অভ্যেসটা অনেক আগেই চলে গেছে, ইদানিং রোজই মশারিতে ঘুমানো হচ্ছে। সেই জন্য যতক্ষণ এসি থাকে, এসি ঠান্ডাতে আর কি মশারিতে কোনো অসুবিধা হয় না। পরে মনে হয় যেন একটা আবদ্ধ ভাব লাগে, মানে ওরও লাগে আমারও লাগে। তো সেই জন্য ও আর কি ভোরবেলার দিকে মশারিটা খুলে দেয়। হয়তো ওর ঘুম ভাঙলো তখন মশারিটা খুলে দিল, সব দিন না। তো আজকে সেটাই আর কি, মশারিটা খুলেছে যখন ভাঁজ করে রেখে দিয়েছে। তো তারপরে ঘরে যাবতীয় টুকটাক যা জিনিস আছে সবই একটুখানি করে কাপড় বুলিয়ে নিলাম, মুছে নিলাম, যাতে কোথাও কোনো ধুলোবালি না থাকে। তারপরে এখন ঘর ঝাড় দিয়ে মুছে নেব। ব্যাস এই হলো আমার রোজকার বেডরুম গোছানো, মানে ক্লিনিং করা, অর্গানাইজিং করা। ব্যাস এইটুকুনি সময় দিতে হয়, খুবই অল্প সময় কিন্তু আমার এই কাজগুলো হয়ে যায়। আর ঘরটাও খুব সুন্দরভাবে গোছানো হয়ে যায়। যেমন ওরা স্কুলে গেছে, ওদেরকে স্কুলে দিয়ে আসতে গেছে, এই সময়টুকু ধরে কিন্তু আমি ঝটপট করে কাজটা কমপ্লিট করে নিই। তারপরে ও চলে আসে, তারপরে চা করব আর কি। তো আমাকে একজন কমেন্ট করেছো যে মাকে কেন দেখাই না, বা আমার মাকে কেন দেখা যায় না। তো দেখো, আমি আসলে দেখবে আমি সেইভাবে কিন্তু পরিবারের সবাইকে ক্যামেরার সামনে নিয়ে এসে ব্লগ বানাই না। আমি আমার যেটা কমফোর্টেবল মনে হয় বা সবাই যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেইভাবেই ভিডিও বানাই। আমি ক্যামেরার সামনে এসে কথা বলি বা আমি আমার কাজকর্মগুলো শেয়ার করি, এটাই হলো আমার কন্টেন্ট। অবশ্যই পরিবার বাদ দিয়ে তো আর ডেইলি লাইফস্টাইল ব্লগ হয় না। টুকটাক যতটুকু পারি আমি অবশ্যই শেয়ার করি। অনেকটা নলেজ বেড়েছে, আগে হয়তো এতটা ছিল না। বাচ্চাদেরকে কন্টেন্ট আমি বানাতে চাই না। তো সেজন্য বাচ্চাদেরকে বেশি একটা ক্যামেরার সামনে আনাটা আমি একদমই পছন্দ করি না। এখন ওরা আস্তে আস্তে বড় হচ্ছে, ওরা ওদের মতো বিজি থাকুক। আর আমি হ্যাঁ অবশ্যই মাকে মাঝে মধ্যে নিয়ে আসবো ক্যামেরায়।
যেটা হয়তো অনেকেই ভাবো যে আমার মাকে কেন দেখা যায় না। আসলে ভিডিও করার সময় না অত কিছু মাথায় থাকে না। এই যে তোমরা কমেন্ট করলে বললে, এটা হয়তো এখন মাথায় ঢুকলো। অবশ্যই আমি এটা খেয়াল রাখবো। তো দেখো এখানে আমার ঘর মোছা হয়ে গেছে। তো এবারে ঘরের সামনে বারান্দাটা মুছলেই ব্যাস, এদিকটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তো এই কাজগুলো মানে মানে শুধু বেডরুমের কাজটা করতে হয়তো আমার 10 থেকে 15 মিনিট কি 20 মিনিট লাগে। তো কাজ অনুযায়ী তো এইভাবেই কিন্তু মানে খুবই অল্প সময়ের মধ্যে আমার বেডরুমের কাজটা হয়ে যায়। তো এবারে আমি চলে আসলাম কিচেনে। আর বাকি ঘরগুলো কিন্তু আর শেয়ার করলাম না। এদিকে মার বেডরুমটা আর ওদের পড়ার ঘরটা কিন্তু মা গুছিয়ে নিয়েছিল, সেজন্য ওদিকে আমাকে আর আজকে হাত দিতে হয়নি। আর এমনিতেও মানে একটা ভিডিওর মধ্যে সব ঘরের কাজ দেখানোও পসিবল হয় না। আসলে ভিডিও করতে গেলে, ক্যামেরা ধরে ধরে কাজ করতে গেলে মানে একটু দেরি হয় আর কি, ওই জন্যই। তো এখন আমি সবার আগে চা বসাবো। আর বাসনগুলো গোছানো বাকি আছে, মানে বাসনগুলো গোছাতে হবে। এদিকে চাটা বসিয়ে দিয়ে টুকটাক বাসনগুলো গুছিয়ে নেব। তো ওদেরকে আজকে ব্রেড দিয়েছিলাম, স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম। কিছুই শেয়ার করতে পারছি না সকালবেলাটা এখন আর। মানে একদম আর্লি মর্নিংটা শেয়ার করা হচ্ছে না। অবশ্যই সামনে ভিডিও পাবে তোমরা, ভোরের ভিডিও। তো এখন এই যে বাটারে আমি ব্রেডগুলোকে ত্রিকোণ শেপে কাট করে নিয়েছি। তো সেভাবে আর কি একটুখানি ভেজে নিচ্ছি। আর ওদেরকে ওই পনির দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, মেয়োনিজ দিয়ে, শসা টমেটো এগুলো দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। তো ওরা টিফিনে ওই নিয়ে গেছে। আর যাওয়ার সময় একদম অল্প কটা করে ভাত খাইয়ে দিয়েছি। ভাত তো নামমাত্র খেয়ে যায়, মানে ভাত দেখলে খেতেই চায় না। আমি তাও একটু বাটার দিয়ে মেখে মানে গলা ভাত ওই কয়েক চামচ করে মানে খাইয়ে দিই আর কি। কারণ সকালবেলাটা না মানে বাচ্চারা স্কুলে যাওয়ার টাইমে যতই মানে সকাল সকাল যাক, একটু ভাত খাইয়ে দেওয়াটা কিন্তু ভালো। তার মধ্যে এখন যা গরম পড়েছে। তো দেখো এই যে এইরকমভাবে ব্রেডগুলো সেঁকে নিলে না খেতে খুব ভালো লাগে, চায়ের সাথেও খেতে দারুণ লাগে। তো সেই জন্য যে কটা ব্রেড ছিল আমি আর কি ওইভাবে আর কি সেঁকে নিলাম। ওদিকে তো আমার হাজব্যান্ড, ও তো ব্রেড খায় না, কিছুতেই খাবে না। তো সেঁকেছিলাম, ভাবলাম খাবে, পরে খেয়েছিল জাস্ট ওই 2 পিস মতো খেয়েছিল, মানে 2 পিস মানে একটাই বলতে গেলে। ওই ত্রিকোণ শেপে কাটা দুটো খেয়েছে, তার মানে একটা ব্রেড খেয়েছে মাত্র। আর বাকি ওই বিস্কিট চা এগুলোই খেয়েছে। তো যাই হোক, এখন আমি ফ্লাক্সে কিছুটা চা আমি ছেঁকে রাখলাম। তার কারণ হচ্ছে ও আসেনি, ওরা আসতে একটু লেট হচ্ছিল। ওই গেছিলো একটু মোড় মার্কেটে। তো ওই জন্য দেখলাম ঠিক আছে ও চাটা মানে করা থাক। এদিকে আমি ওই দুধ চাটা করলাম আমার জন্য। আর মাও খাবে লিকার চা। তো ওই জন্য বেশি করেই আমি লিকার চাটা ফ্লাক্সে করে রেখেছি। আর এদিকে আমি চাটা নিয়ে বসবো, তখনই ও আসলো। তারপরে ওকেও চাটা দিলাম। তারপরে একসাথে চা খেলাম, মাকেও চা দিলাম, মাও খেলো। খাওয়া দাওয়া সেরে তারপরে চলে আসলাম রান্না করতে। মানে এগুলো গুছিয়ে নিয়েছি কিছুটা টাইম বাদে, তোমরা দেখছো। মানে পনির হবে আজকে, আর পটল ভাজা হবে, ভেন্ডিটা শুধু করব, আর এই কুমড়ো দিয়ে ডাল করব। এই হবে আজকে রান্না। মশলাটাও করে নিয়েছি। এরকমভাবে না সব গুছিয়ে নিয়ে রান্নাটা মানে করতে শুরু করলে তাহলে না মানে খুব ভালো হয়, মানে রান্নাটা ঝটপট করে করা যায়। আর আমার সবসময় এরকম গুছিয়ে সব কিছু এক জায়গায় করে নিয়েই রান্নাটা করতে ভালো লাগে। সবসময় যদিও হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি বেশিরভাগ এইভাবেই কাজগুলো করা। আলুগুলো এখানে লাল লাল করে ভেজে নিলাম পনিরের তরকারির জন্য। এরপরে পনিরটা ভাজবো, মানে পনির আলু আজকে মশলাটা না অন্যরকম করে বানিয়েছি। তো মশলাটা যখন বানিয়েছি সেটা তো তোমাদেরকে দেখাতে পারিনি, বাট মশলাটার মধ্যে কী কী আছে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। এইভাবে মশলা করে তোমরা পনির বানাবে, পনির বা ছানার ডালনা, দেখবে দারুণ হবে। তো দেখো আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবারে চলো পনিরটাকে ভেজে নিই। তো তারপরে পটল ভাজা করব। আর তরকারিটা আমি আলাদা কড়াইতে করব, নতুন কড়াইটাতে। মানে যে কড়াইটা এর আগের দিন তোমরা দেখেছিলে যে পায়েস রান্না করলাম, যেটা আমি বিশাল থেকে কিনেছিলাম। তো ওই কড়াইটা ফার্স্ট আমি রান্না করেছি পায়েস ঠাকুরের জন্য, কারণ তারপর থেকে রান্না করব মানে প্ল্যান করে রেখেছিলাম। নতুন কোনো কিছুতে না রান্না করতে গেলে সেটা আমি দিন বিশেষ হিসেবেই আর কি শুরু করি।
তো এখানে পনিরের তরকারির জন্য তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো। তারপরে আমি এখানে একটা টমেটো ভেজে নিয়েছি, ছোটো টমেটো ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি, তার মধ্যে মশলাটা আমি দিয়েছি। আর এদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে দিলাম, জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি। কুমড়ো দিয়ে মুগ ডাল করেছি, খুব ভালো হয় এভাবে গাঢ় করে ডাল করলে। ভেন্ডি মশলা করেছি আর এখানে পটল ভাজা। তো পনিরের যে মশলাটা তার মধ্যে আমি কি কি দিয়েছি, তার মধ্যে দিয়েছি পোস্ত, 2 চামচ মতো পোস্ত, তার সাথে 1 টুকরো পনির, একটা কি 2টো টুকরো পনির দেবে, সাথে 3-4টে কি 5টা মতো কাজু, 2-1টা কিশমিশও দিতে পারো, না দিলেও চলবে। আর হচ্ছে টমেটো, অর্ধেকটা টমেটো দিলেও হবে বা গোটা টমেটো, টমেটো সাইজ অনুযায়ী। আর সাথে কাঁচা লঙ্কা, আদা, এইভাবে মশলাটা করে নেবে। তো এত ভালো হবে গ্রেভিটা, খেতে দারুণ লাগবে। আজকে কিন্তু সবাই খেয়ে খুব সন্তুষ্ট, পনিরটা অন্যরকম হয়েছিল। তো রান্নাবান্না সেরে একদম সব গুছিয়ে নিয়েছি, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে যা যা করার সব করে এখন একদম গোছানো কমপ্লিট। আমার 12টার মধ্যে সব কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ 12:30টার সময় আমায় খেতে দিতে হবে। খেয়ে দেও বেরিয়ে যাবে, ওদেরকে আনবে স্কুল থেকে, তারপরেও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে বলে দিয়েছিল। সেজন্য রান্নাটা আমি সেইভাবেই আর কি গুছিয়ে করে নিয়েছি। মোটামুটি চেষ্টা করি আমার 12টার মধ্যে হয়েই যায়। তো মঙ্গলবার যেহেতু, ওই জন্য আর মানে একবারে বাড়ির থেকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়েই বেরোচ্ছে। তো দুপুরবেলার পার্ট কমপ্লিট হয়েছে, তারপরে বিশ্রাম হয়েছে খাওয়া দাওয়ার পরে। সন্ধ্যাবাতি দেবো এখন। তো সন্ধ্যেটা দিয়ে ভাবলাম যে ভিডিওটাও কমপ্লিট করে ফেলি, মানে এখানেই এন্ড করব। আর এই ধূপটা তো তোমাদেরকে এর আগের দিন বলেছি ধূপটা সম্পর্কে, ধূপটা কতটা ভালো। তো আমার এখন আর ধুনোর চিন্তা করতে হয় না, এটা দিয়ে আমি সন্ধ্যা দিতে পারি। অবশ্যই ধুনোর একটা আলাদা ব্যাপার আছে, ধুনোটাও দেওয়া ভালো, যেটা নারকেলের ছোবা দিয়ে দেওয়া হয়। তো ভালো করে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে এখন যাব গিয়ে চা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সন্ধ্যাবাতি দেওয়ার সাথে ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই তোমরা ভালো থেকো, আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে, নতুন ফ্রেন্ডরা অবশ্য করেই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আসি, টাটা, বাই বাই, রাধে রাধে।